পিতৃমাতৃ ঋণ কেউ পরিশোধ করতে পারে না, কিন্তু করা যায়, কিঞ্চিত করা যায়। এই দিনটা 13 দিনে পিতৃমাতৃ ঋণ কিঞ্চিত পরিশোধ করা যায়। কিরকম? 13 দিনে ব্রহ্মচারী পালন করে এক অন্নে সিদ্ধ অন্নে শয়ন স্বপনে যদি ঠাকুরের কাছে প্রার্থনা করা যায়, 13 দিন হে ঠাকুর আমার মার আমার বাবার আত্মার যেন সদ্গতি হয়। শয়নে স্বপনে যদি কেউ 13 দিন ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারে, তার মা বাবা স্বর্গে পায়ে হেঁটে যাবে যাবে যাবে, কেউ রোধ করতে পারবে না। সন্তান মানুষ চাই কেন? আবার করার জন্য নয়, সন্তান চাই এই দিনটার জন্য। তাই সেই সন্তান আর পিতৃ শোধ করতে আসছে। সব শোধ করা যায় না, কিঞ্চিত শোধ করতে পারে। এক জমিদার বলেছিলেন কি জানেন? তার ভাতৃ আগে বিরাট মন্দির করেছিল। বলেছিলেন আজ আমি মাতৃ ঋণের দুগ্ধ ঋণের 1 দিন 2 দিন শোধ করলাম। বড় মায়ের জন্য মন্দির বানিয়েছিল, বিরাট মন্দির জমিদার। রাত্রে এত বড় গর্ব, এত বড় অহংকারের কথা বলেছে, মায়ের 1 ফুটা ঋণ আজ আমি শোধ করতে পেরেছি এই মন্দির বানিয়ে। রাত্রে সেই মন্দির ফেটে চৌচির হয়ে যায়। সেই মন্দির কেউ পিতৃমাতৃ ঋণ শেষ করতে পারে।